আমি সবসময় মার কাছে এটাই চাই যে শান্তিপূর্ণ পরিবেশে যেন আমরা থাকতে পারি এবং বসবাস করতে পারি, এটাই সবসময় মায়ের কাছে চাই। শুধুমাত্র পুজো চলছে যে কিংবা পুজো উৎসব দেখে আমি চাইবো তা না। উৎসব তো আসলে আমাদের হিন্দু ধর্ম অবলম্বীদের আসলে সবচেয়ে বড় উৎসব হচ্ছে দুর্গাপুজো। তো দুর্গাপুজো সবসময় আমার ভালো লাগে, প্রতি বছরই ভালো লাগে এবং প্রতি বছর বনানী পুজো মণ্ডপে যাই, তারপর অনেক পুজো মণ্ডপে আমার যাওয়া হয়। আগের ছোটোবেলায় তো বাড়িতেই উৎসবটা আসলে হতো, বাট বাড়িতে এখন যেহেতু ব্যস্ততার কারণে যাওয়া হয় না, তো বিভিন্ন পুজো মণ্ডপে আসলে সেলিব্রেট করা হয় এবং সবসময় ভালো লাগে। এবার পুজোয় না আসলে দর্শকদের ভালোবাসাই আমার সবসময় পুজোর উপহার হিসেবে আমি গ্রহণ করে থাকি। দর্শকদের যে ভালোবাসা আমি পাই, ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এবং আপনাদের আমি দর্শকদের আমি কিছু উপহার দিতে চাই, বাট এখন আমি কিছু বলবো না, বাট দেখা যাক, সামনে অবশ্যই আপনারা সবাই জানতে পারবেন। পার্থক্য আসলে কিছুই না। গত যেই ছোটোবেলায় যেই পুজোগুলো হতো, সেই পুজোগুলো বাড়িতে কাটানো হতো, এখন আসলে ঢাকা শহরেই বিভিন্ন পুজো মণ্ডপে বিভিন্ন প্রতিমা দেখে আসলে কাটানো হয়। আর এখন সব থেকে বড় চেঞ্জ হচ্ছে আমার মা নেই, একা একাই সব সময় পালন করি এবং আমার সাথে আমার দুই ফ্রেন্ড আছে, সে হচ্ছে কাজী মাহফুজ এবং রায়ান তারেক। সো তারা আসলে সবসময় আমাকে ঘুরতে নিয়ে যায়। ওই তো বললাম, এরপরে যেই কাজই করব না কেন আমি সবাইকে জানিয়ে তারপরে করব, আর আপনারা সবাই জানতে পারবেন। এখন কিছুই না বলে এখন আসলে পুজোর আমেজটা নিয়ে থাকি।